স্ত্রীর পরকীয়া প্রেমিকের প্রাণ কেড়ে নিয়ে গোয়াল ঘরে তার নিথর দেহ ঢালাই করে দিয়েছে স্বামী। রুমহর্ষক ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে। 1 মাসেরও বেশি সময় নিখোঁজ থাকার পর অবশেষে একটি গোয়াল ঘরের মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে 25 বছর বয়সী যুবক ইকরামুল কবিরের প্রাণহীন দেহ। যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুর রশিদের ছেলে ছিলেন ইকরামুল কবির। দীর্ঘ ৩৫ দিন নিখোঁজ থাকার পর গত 9 মে শনিবার দিবাগত রাতে শার্শা থানা পুলিশ তার নিষ্প্রাণ দেহের সন্ধান পায়। এই ঘটনার নেপথ্যে উঠে এসেছে পরকীয়া প্রেম, বিশ্বাসভঙ্গ এবং পাওনা টাকাকে কেন্দ্র করে তৈরি হওয়া চরম আক্রোশ। স্থানীয় ও পুলিশ তদন্ত সূত্রে জানা গেছে, শার্শার বসতপুর পূর্বপাড়া এলাকার আল ফরাদের স্ত্রী মুন্নির সঙ্গে ইকরামুলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পেশাগত বা ব্যক্তিগত কারণে তাদের মধ্যে বড় অঙ্কের আর্থিক লেনদেনও ছিল। নিখোঁজ হওয়ার দিন অর্থাৎ গত 8 এপ্রিল রাতে ইকরামুল তার প্রেমিকা মুন্নির কাছে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন থানায় যোগাযোগ করা হলেও প্রাথমিক অবস্থায় তার কোনো হদিশ মেলেনি। ইকরামুলের বাবা আব্দুর রশিদের অভিযোগ ছিল, তার ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে আটকে রাখা হয়েছে। এমনকি নিখোঁজ থাকার সময় বিভিন্ন সময় পরিবারটির কাছে 10 লাখ থেকে শুরু করে 40 লাখ টাকা পর্যন্ত পণ দাবি করেছিল অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা। কিন্তু ছেলের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হন। দীর্ঘ 1 মাস তদন্ত চালানোর পর পুলিশ এই রহস্যের জট খুলতে সক্ষম হয়। তদন্তের এক পর্যায়ে আল ফরাদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুলিশের কঠোর জেরার মুখে ফরাদ স্বীকার করেন, তিনি এবং তার স্ত্রী মিলে ইকরামুলের প্রাণ কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে ইকরামুলকে কৌশলে দাওয়াত দিয়ে ডেকে আনা হয়। সেখানে আতিথেয়তার আড়ালে চলে প্রাণ কেড়ে নেওয়ার প্রস্তুতি। রাতের খাবারে লাচ্ছির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ইকরামুলকে অচেতন করা হয়। এরপর তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে তার প্রাণ কেড়ে নেওয়া হয়। ঘটনার পর অপরাধ আড়াল করতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিথর দেহটিকে মাটি চাপা দেওয়া হয়েছিল। বাড়ির জ্বালানি ঘর সংলগ্ন গোয়াল ঘরের মেঝেতে গভীর গর্ত খুঁড়ে ইকরামুলের দেহটি পুঁতে রাখা হয়েছিল। শুধু তাই নয়, যাতে কোনোভাবেই দুর্গন্ধ বাইরে না আসে এবং কেউ সন্দেহ করতে না পারে, সেজন্য মাটির উপরে সিমেন্টের ঢালাই দিয়ে মেঝেটি পাকা করে দেওয়া হয়েছিল। শনিবার রাতে পুলিশ যখন ফরাদকে নিয়ে তার বাড়িতে অভিযান চালায়, তখন শত শত কৌতূহলী মানুষ সেখানে ভিড় জমায়। গোয়াল ঘরের মেঝে খুঁড়ে যখন নিথর দেহটি বের করে আনা হয়, তখন পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে আসে। এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে পুলিশ ফরাদ এবং তার স্ত্রী মুন্নি ছাড়াও মুন্নির বাবা ফজলু মণ্ডল এবং মুন্নির ব্যবসায়িক সহযোগী কাকলি আক্তারকে গ্রেপ্তার করেছে। শার্শা থানা সূত্রে জানানো হয়েছে, এটি একটি অত্যন্ত সুপরিকল্পিত অপরাধ। পরকীয়ার জের ধরে তৈরি হওয়া পারিবারিক অশান্তি এবং আর্থিক বিরোধের কারণেই এই পথ বেছে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত 4 জনকে 10 মে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে এবং নিষ্প্রাণ দেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।